আহা ওহো আহা এ হে কি হালত লাগাইছো ইয়াল্লা কই জারু দেখলেন এক সাগি বাগি আনিয়া আর আমি কত সাগির মালিক হইছি চিন্তা না করাই নি দেখো একটা বার দিন দিন দাদা চিন্তা করিয়া একদিন দেখবাই নি ও সাগি হল দিয়া দেখো একটা সাগি কথা করতে বাকি এক সাগি আমরা বিচারো তিনটা বকরি কদিন পরে দেখা যাবে মাত্র 1 বছর সময় দাও দেখবাই নো ও সাগিটাই হইব হাজার হাজার সাগি হাজার হাজার সাগি দিনবাগু এটা কিটা স্বপ্ন দেখলাম রে বাহ 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 হ্যাঁ একটা সাগি বাগিয়ে আনি আমি অত সাগির মালিক হয়েছি ও কত সুন্দর কত চমৎকার স্বপ্ন মাবুদ গো দিনবাগু অন্য বইয়া বইয়া জিমে জিমে তন্দ্রার মাঝে তুমি যে স্বপ্নটা দেখাইছো গো মাবুদ ও স্বপ্নটা তুমি সার্থক কইরো বাস্তব কইরো গো মাবুদ আমি নিরতীয় মানুষ বেমারি মানুষ ওই একটা সাগিরে হাইলা জানো আমি কুটিপুতি যাই লাখপতি যাই গো মাবুদ আমার তার কোনো সারা নাই তুমি আমারে বাঁচাই গো মাবুদ যে হিসাব লাগছে এক সাগিদা তো আমি দনি হয়ে যাবো বড় লোক হয়ে যাবো দেখার না ভালো এক কাম করছি আর হ্যাঁ একটা সাগি আরোটা প্রত্যেক বছর বছরে জন্ম দিল বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা ফল বাড়লো কিলিবিলি হলো সাগির বাচ্চা বলতে আমার গৌরব ফুলজানো লিয়া ব্যবসা করবো বড় লোক হয়ে দনি হয়ে যাবো এক সাগি দিয়ে কত চিন্তা ভাবনা কত ব্যবসা বাদ বাহ মাবুদ গো তুমি খালি আমার বাড়িতে নজর দিও নজর খান দিও গো মাবুদ যাতে ও সাগিটা আমার কুটিপতি বানায় বড় লোক বানাইলে তুমি ও জিনিসটা একটু দেখতে পারো আহ আরে চলো ইনে কইয়া খান লগে বিলবিল করো বুঝকে লোকে বিলবিল না বুঝছেন তো বলছি আমি অন্যর মাঝে বইয়া বইয়া যে পাইতে ডাক্তার তন্দ্রাভাব লাগলো ঘুম লাগিয়ে গেল ঘুমের মাঝে দেখি ডাইনে বাউে খালি সাগি আর সাগি বিশাল বড় এক সাগির সমাহর আমার আশেপাশে হল ভাই বুঝছেন মনে মনে ভাবলাম সাগিটার আপনার যত্ন করা লাগবে মায়া করা লাগবে বেশি বেশি গোদায় মায়া করে আমি নিরীতি মানুষ দেখে সাগিটা আমার দিচ্ছে তুমি আমি মিল্লা যদি এগুলো যত্ন করি মারা করি ফালি ও সাইকে দেখো একদিন আমরা লাখপতি বানাই তুমি বইয়া বইয়া হজাক স্বপ্নও দেখবা সাগি গুজে বিয়ানে নিয়া দিয়া আইছো দিগদারা এগুর আর কোনো খবর আছে না কোনো খবর নাই সাগি তো আর মানুষ না সাগির লোক তো কোনো মোবাইল নাই যে আমি কতগুলো ভরে ভরে ফোন দিয়েছি কইতাম হ্যালো সাগি সাহেব আপনি কেমন আছেন আপনার শরীর ভালো আছেন গাছ ঠিক মতো খাই দেয়নি এই ব্যবস্থা তো সাগির লোকে আমার নাই বুঝছেন খোঁজখবর লওয়ার তো দরকারও না দিগদারে দিয়ে আইসি এটা শান্তি মতো নিটানটা ধীরে ধীরে খাও আর মোটাও ও হুনমা আমি কইলাম কিতা তুমি কও কিতা হ্যাঁ সাগি করে যে এক জায়গা তুই আইলা এগুলো নিয়া ডুলাইয়া দিতা না হ্যাঁ ওটা করে নি তুমি ছাগল ব্যবসায়ী হই যেতে ও ওই সাগি তো এক জায়গার মাঝে দিগদারে দিয়ে আইসি ওকে তো ডুলাইয়া দেওয়া লাগবো এক জায়গার মাঝে বইতে আসলে সাগি হালাক করে দিব ডুলাইয়া দিয়ে আইলে এক জায়গা থেকে আরো জায়গা যাইব বালা গাছ খাইব তরতা দইব তুষ্ট পুষ্ট হইব ঠিক আছে কল যাও কিন্তু কল যাও তুমি তো জানো আমি বেমারি মানুষ নেয়াদারি মানুষ নিটান্ডা মানুষ সবসময় হোমের মাঝে একটা বেদনা তার লাগি থাকে বুঝছেন তুমি বেতারিও না হাইন যাওয়ার লাগে আমি চাকরি দেখভাল করবো ওখান থেকে তুমি চাকরিটা ডুলাই দিও না প্লিজ আচ্ছা তুমি ও কথা আমারে কিলা কইলা কোন বিবেকে কইলা হে তুমি অন বইয়া তুমি আমারে বাটাইতে আমি সাগি ওগু ডুলাইয়া দি আইতাম আর ওখানে তোমার মায়া করে বাগি দিছি ওগু তুমি ঠিকঠাক মতো দেখতাই না ফালতাই না নি বল যাও একটা জিনিস তুমি খেনে বুঝো ই সংসার ই গড় সংসার অকল তোমার আমার দুজনে মিলেমিশে যাতা করা লাগবে বুঝছেন আর বর্তমানে যে সমাজ ব্যবস্থা নারী পুরুষের কিন্তু সমান অধিকার বুঝছেন তুমি যেহেতু আমি চারটা ভাত খাইলে আমার লোকের সমান সমান ভাত খাওয়া লাগে মাছের করলে একদিন খাইলে আরো তোমার মাছের কল্লা খাওয়া লাগে খাম খাওয়ার ক্ষেত্রে তো তোমার সমান সমান করা লাগবে বুঝছেন আমি এটা বেমারি মানুষ আমি ঘরের বউ আমি ঘরের কাম কাজ করতাম বাইরের কাম কাজ করতাম না তোমার কাম কেন তুমি কি করতা নারীরা এখন বিমান মতো চালায় কি তাকে বই ভাই সাহেব ভাবি আপনারা কিন্তু আজকে আমরা করে খাইতে হইব আমরা বালা তরকারি রাঁধছি আপনারা তো ইয়া খাইতে পারাম না তারা সবাই বই রইছেন আপনারা লাগে বারসাইরা আউকা আপনারা খাইলি বামরার লগে ইয়াল্লা বুঝলাম না আজকে দিলে তোমাদের এমন করে খানিক দাওয়াত দিলা কিতা বালা তরকারি বলতে কিতা লাগে উপলক্ষ নিব ভাবি তেমন কোনো উপলক্ষ নাই আমার তাই না আর আমার বাবুরে জানে হইছে আজকে একিল বালা বুড়া খাইতা ও তার লাগেও রাঁধছি এখন আপনারা তো ইয়া তো আর আমরা খাইতে পারতাম না যেহেতু আপনারা লাগা গরুতা হয় ও চাইরা মেখলগে খাইতাম বাহ 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 হ্যাঁ দুনিয়ায় দেখা যায় এখনো মানবতা রয়ে গেছে প্রতিবেশী ভালাইয়া প্রতিবেশী খাইতো সাইরো না তুমি এখানে বুঝলাম না না গো বই ওখানে ইলা কিলা লাখান লাগে তুমি তাই খাইলাও অন্য এক সময় খাইবো নে ইয়াল্লা ভাবি ই কি তা কইন আপনারা তাহলে আমরা খাইমু কি লাগান দেখো গা তারা কোন সময় থেকে বাড়ছে এরা আপনারা লাগি আর যতও কইন আপনারা কি তা আমরা প্রতিবেশী নানি আপনারা তো একই লাগান খাইতাম না, আচ্ছা ঠিক আছে কিলা লাগে না সমস্যা নাই জানো এটা তো আমরা একে অপরের পাশাপাশি থাকবো দয়া মায়া তো থাকবো আমরা হ্যাঁ তারা আমরা ভালো খাই দিবে কি আমরা তো চাইলেও তারা ভালো ভালো কিছু খাইতে হতো না কার মনে ওই ওই ভাবি আপনি আর না করবা না কিসমত যা আছে তাও খাইলি আচ্ছা বাত তো হয়ে গেছে না ওই লো ওই গেছে আইয়ুকা আচ্ছা ঠিক আছে তারা খাইব আজকে তুমি সকালে রান্না করে কইলো না তারা করে খাই দিবে তখন যাও না কাম করো সাকি থেকে তুমি লয়ে দিও আমি যা বইরা এর ভিতরে তুমি এখানে দিয়ে দিও ইয়ে তুমি যাইতে তুমি কি আবার কো আমি দিতাম
হোমরে মানেন না রে আল্লাহ, তুমি আমার ঘরের বউ হইয়া যদি আমার দুঃখ না বুঝো কে বুঝতো? তুমি জীবনেও ঠিক হইতা না বুঝছো নি আমার বাপ মাই যে কিতা দেখে যে তোমার কাছে আমার বিয়া দিছিল একমাত্র আল্লাহ জানেন নিরতি বেমারি বেটে গু মাই কি রাত মাত আমার পুরুষ দেখিয়ে বের দিছ, নারীর প্রতি তার নারীর বিয়া হয় না রে, তুমি জানো না? পুরুষ আমি আল্লাহ সুপুরুষের কাছে একজন অলস নারী বিয়া দিচ্ছেন, সমস্যা নাই। আয়ো তো ভাই হয় বই, আটো আটো দেখতে ভালো। মিজরাই খানি আগে দিলে যাবা আসাই লাগবে আইডা রে বাদ আয়ো ভাই সবাই এটা ভাই আচ্ছা নি হইছে ওকা 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 ইয়াল্লাহ এই কষ্টটা আপনারা কেটে করে আমি বুঝলাম না আসলে। কিসে হইছে ভাবি ফিলিপ কোন দাঁড়াতে পার পানি লইয়া আমার বাসটাতে এইছে আমার আর সইছে না জামা খাইছি খুব ভালো একটা কাম করছো, সকালে ভাই স্যার নান রইদা তার খালি আবার মাইসা গরম গরম যদি খাই না বুঝতে পারছেন যে সমস্যা নাই। ইয়াল্লাহ আমি কইতে ভাই স্যার তাই নো আমার সাকিটা বুলে দাও। তোকে না এসে আমি নিজেরা দেখো হ্যাঁ বাচ্চা লইবা দিলাই আমি দিলে দিলা দিলা তো ঠিক আছে দিও, আমি তো আবার বেশি খাওয়া দাওয়া কথা পারি না। তো খাইতে দাও লোক হইছে মিজরাতে লোক আপনার দাম আলা লাগে কেয়ার করে খেলিবা ইয়াল্লাহ মাংস তো ভাই দেখা যায় জিও খানি যে কোনানো গারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ হইতে পারে না। জি ফরে গেছে বাড়ি সমস্যা নাই, ফরবো বেটি মানুষ তো তারা কতবাই তারা সামাল দিব। খাই দিয়েছেন আপনি, সমস্যা নাই। আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া। আসলে এই যে প্রতিবেশী বলতে পারলে আপনারা খাইতে পারলেন না, জিনিসটা আসলে খুবই সুন্দর। বর্তমান জামানত তুই তো হারাই গেছে, আপন মা বাপরে ভালাইয়া মানছে খাইলা, বাইরে ভালাইয়া মানছে খাইলা, আর আপনারা প্রতিবেশীলে ভালাইয়া খাইলা না। খুবই কৃতজ্ঞ। এটা বিষয় হইছে ভাই কৃতজ্ঞতার কোন জানা কই যে আমরা বংশ পরম্পরা খাওয়া আমরা বাচ্চা সাহেব খেউরে তুইয়া খাইছই না আসা গাউলুয়ে খাইছই। তো একবার আমি গপ শুনছি আমার দাদা খুব সাহসী আসলাম আলো গরু লইয়া গেছিল তা বড় বড় দামা গাও বাসা দামা আসিল আমরা গরুয়ে আটেন না তার শরীর মারছেন ফিটির মাঝে তাবা হইলে আইস তোর চিনা খাই দিতাম দাদি মনে যাব বলিছিল হরিয়া গাও মাইছে বাড়িটা লিছিল বা খান্দ করি রান হল লইয়া আইছিল বাড়ি তো অন্য গাও লইয়া খাইছে এখন কত হয়েছে গে আমার বাই সাবে তোরা ভাইছেন বাচ্চা ছাড়া খাইছিল বাজারে দিয়ে আইটা এটাতে মাংসর সান্দা বানাইয়া বেছে ধান দেখে আলু লই গেছে হইলা না আর বাটিও এটা তুঞ্জুর মারা বাটি ও লইয়া ইচ্ছুই এটা নিশুলা মাংস দিছে উচ্চুল হয়ে যাও আর দিন না আপনারা লইয়া খায় খালি বলি দুনিয়ায় থাকে না কতও থাকে আর যদি আমার কোনো বালা হইলে আপনারা তুইয়া খাই বিবেকে দিত না আপনারা তুইয়া খাইতাম যেহেতু আমরা একলগে আসি বসবাস করো ও আমরা খাইয়া মরছো ব্যবসাটা খাইয়াও কি লোক হয়েছে লইলাম ভাই, লইলাম। ও তো উতলাও আর কিছু নাই। না না ভাই সাহেব নিজের মনে করি লইয়া হোক ভাই সাহেব একটা বিষয় কি জানো নি যার কাছ থেকে সান্দাইটা আনছি আমার কাছে লাগে তার খুব মায়ার আছে খাইয়া খুব মজা পাইছি ভাই সাহেব আমি আপনিও মজা পাইবা বলে আর লোক আছে ওখানে না, সমস্যা নাই, আমি খাই না, আমি আবার বেশি খাইতাম পারি না। বেমারি নিরতি মানুষ তো, খাওয়া দাওয়াটা আমার তোমার রুচি নাই। মাঝে মাঝেও দিলাম মানে দিনও চাইবা খাওয়া বলে তুমি তোরা একটা হয়ে যাবে খাই যাবে। ঠিক আছে আর তুমি দেখি বাদে খাইবা আমরা খাইলাই জানাবি হয়েছে একটা কথা যে তারা আবার আগর কথাবার্তা পাই না শোনো একটা কথা আছে না হকলোর আগে রান্ধে পারে স্বামীর আগে খায় আল্লাহর দরবারও এটি জিভা কাটা যায় ভাড়া বাকি থাকা না ছিল বাবা ঠিক আছে ঠিক আছে, তবে আমার আবার এটা আছে না, না আমি আবার তোমার বাবির ভালো খাইতাম পারি না। আপনি তো করে শুন না এই ঠিক আছে এই একলগে খাওয়ার একটা রান্না বাড়া খেয়ে পড়ছো তো দুইজনে মিলেও করে মাশাআল্লাহ একজনের থেকে আমরা তাড়াতাড়ি মজা হয় এটা আমি বাইরে কম্পিটিশন হয় রান্না মানে বড় পেশা রাঁধুনি এত শিল্প সাইডে সবাই ভালো করে রাঁধতে পারে না। না আপনার ভালো লাগছে তো ভাই স্যার খুব চমৎকার লাগছে তোমাদের রাতের মাঝে আসলে রহমত আছে। না আমরা হোলা করো বিয়াও করাইছো গিরস মানুষ ঘুরি আনছই ওই মাত্র রান্না লাগে খাওয়া লাগে কইলাম তো আমরা খাইয়াও ভাই স্যার হ্যাঁ খাইয়া সারা তো গাইছো আপনার তো লইবে না খাইলা এটা লেবু সিবা মারো বাদে মানে এমন টেস্ট লাগে বুঝলি না ওই সাহেব মাংসর লগে লেবু সারা মজা লাগে না ভাইজান করবেন না বুঝছেন নি নিও তো মজা পিটা নি দলবো আমার বলবি তা দান করবি ও ওখানে ভাইয়া বলবো জায়গা আমরা যদি বাইরে করে থাকি না আমরা বড় খালি কোনো রান্না মেলা থাকে বাবে কই আমারে বাদ দেব আর লাগে খাইয়ে এটা কোনো সমস্যা নেই এই বন্ধুকে থাকে না যে আমরা এখনো চলবো দিলাম হয় তাহলে এটা মজা হয়েছে খুব ভালো আর কোসাইছো মজা বল জি ভাই স্যার বলতো না ও ধন্যবাদ না আরে কি হলো স্যার ওই না তোরা বাচ্চা লোক হ্যাঁ জি না ঠিক আছে আমি খাই আমার পেট করছে মজাও লাগছে আমার হ্যাঁ তোমার খাওয়া নেই খাওয়া নইও ভাইগাম না সাকিল তো তোকে ভাইগাম না
ইয়াল্লা ই কিতা কো আচ্ছা যাও ও তো উত্তর লইও না তুমি যারা খান দিয়ে দিয়া যে বাটে কইরা ওরা থাকি জুড়ে যে ডাকাতি কইরা সমস্যা নাই তুমি তো বউ আমি যা দাঁড়া দাঁড়া দিদি দিদি চারটা চুকাই ঠিক আছে ইয়ে হয়েছে এ কাম করো কা আপনি দেও কা সাকিটা কই আর এ ফাঁকি দি পাইবে হাইবা ওই ভাই আপনি যা কই গিয়ে ভাবি আপনি কিতা নিয়ে চিন্তা করে না ভাবি তখন বাতো না বাবু তো করতে তো করো ওই তো খাই না গেলাম মতো খাই না তারা কত মায়া কইরা কইরা খাইতা তুমি তা লাগাইছো কেন আর ভাই তো আসলে ভাই সবাই গিয়া নারে নারে গিয়া দেখানি চিন্তা করবা না খাইলে ভালো হয়েছে তো খালি খুব মজা তরকারি হয়েছে বাবু খাইলো কা গরম গরম এক মজা আছে তুমি একটু সকাল যাও না যাইরা ও তো উলি করিও না উলি করে শয়তান জান দিদি দিদি চারটা খাপ করে রহমান দি বলিও না ওই ভাই তাহলে চিন্তা করবা ভাই আচ্ছা বই যা তুমি ভাই বই যা উঠি যা কই যুগ উঠি যা আন্দা খাইতে ভাবি আর তো খাই মনে আপনি খাও আমি শুরু করে ও ভাই এরে না শুরু আমি এখন গেলাম কি আমার সাইকেল দোকান বেজারই বানা মনে হলো না খাইও আমি দেইলাম ঠিক আছে না এ বুঝো আচ্ছা কোন জানো তুমি খাওয়া দাওয়া করে আইও নি আমি কে দেখলাম সাইকেল আমি লোক আচ্ছা সকাল যাও খুব মজা হইছে ভাই সাহেব দেখে আমি একবার দেব আচ্ছা আমি লইব না আমি লইব লোক ভাবি তোর মনে যা ওই মান তো তাই না জীবন ওই লাগে ওই দে ভাই সাহেব ভাবি দিয়ে লইয়া না তাই না আর একটু মানতে রাখতে একটু পছন্দ করো যে নাম জইছি মাংস আমার খাই নাই চলে যাই পালা আচ্ছা বাজারে খাওয়া লাগবে আমরা খাই দিলে পরে আপনি খাইয়া আগে কই কিলা খান আমরা আগে আবার খাই মা ইয়াল্লা ও হেলাই সাগিটা কোন বাই গেল বা শোনা মা ও সাগি আমি তো তোমার মালিক নাই রে সাগি তোমার যে মালিক যে খাটাস কয় আর আইসো রে সাগি আল্লাহ রসুলের নাম রে এটা ডাক দে রে সাগি ও সাগি মা সাগি রে ও সাগি তুই আমার এখানে জ্বালাই দি রে সাগি ডিকটারা ছুটিয়ে কোন বাই গেছস সাগি মা মা ও সাগি তুই কই গেলে রে সাগি আমি বেটা নিরতি মানুষ বেমারি মানুষ ভাবছিলাম ও সাগিটারে নাড়াচাড়া হইয়া নিজের ভবিষ্যৎ ফলটাইল নিজের হলটা ইতিহাস ফলটাই হলাইল কি হল আমার কপালও কিচ্ছু টিকে না কিচ্ছু থাকে না সাগিটা একজন মায়া করে দিল ওগুতারে ফালতাম না ও সাগি লুকি দিলাইল উকা দিলাইল সাগি ও সাগি তোর নাম রাখতাম আসলাম রে তোর নাম ধরে ডাকলাম রে সাগি হইলে এসালাম আইছে সাগি হলাইব আমার সাগি কিলা আইল মে মে গদার সাগি বদরের সাগি আয় 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 বা তুকু এটা তো গরু না তো বকরি আল্লাহ আয় আয় আর কিতা তুকাইতাম রে বা আমার একটা সাগি ও গোদার কাছ থেকে আনছিলাম সাগিটা বাগি কিন্তু সাগি ওখানে আমার বানাইলাম রুগী আমি রাস্তার সাইড ঘুরতে আরো বড় রুগী হয়েছিলাম সাগি তো আর তুকাই ভাই না আমার সাগিটা দেশ সত্যি রে বা আরে ও দেখছি না তোমার চাগিটা কি লাগা তুমি একটা রং কি লাগা রং মানে সাগিটার রং ওইলে খালা আর দেখতে তোর লাগানো হালকা পাতলা ধরে চাগি রং মানুষের লাগানো রং তো কইছি না কইছি দেখতে তোর লাগানো হালকা পাতলা বেটা এটা ভুল কিতা কইলাম উল্টা পাল্টা মাত মাথায় রাখা ভাই আচ্ছা আমি দেখি ফাইনি যদি ফাই আমি কইমু না আমার চাকরিটা দেখিস রে বা আমি বড় শখ করে চাকরিটা ফালতাম কোনো খাম খাদের মানুষ না তো আমি মনে মনে ভাবছিলাম ও চাকরিটা ফালমু আর চাকরি তো বছর বছর বাচ্চা দে হয়, হয়। একটা চাকরি হলো 2টা করে বাচ্চা দে হয়। ইগো মানে মহিলা চাকরি দিছিল মহিলা চাকরি ওখানে নেই হয়, হয়, হয়। চাকরি চাকরি। তো ও চাকরি ওটা দেওয়ার পরে আমি বড় বড় স্বপ্ন দেখিলাম ভাবছিলাম ও চাকরিটা ফালমু ঘাস খাওয়াই আমার নারে নারে হইলেও চাকরিটা বাচ্চা পড়াইব এখন 10 বছর লাগবো না 20টা বাকি চাকরি যা হয়ে গেল আমি তো কুটি হয়ে গেলাম ট্যাঙ্গির তুই তারলাম না কিন্তু আমার কপাল সকলের কপালে তো অকল সুখ শোয় না ও কপাল আমার খারাপ দিকে আমি চাকরিটা যখন তুকাই ভাইলাম না আমি বুঝলাম না চাকরিটা কই গেল আশার মাঝে রে ভাই বাগে চাটা পড়ে গেছে দেখো তুমি টুকাইয়া মন টুকাই দেখো সুরে আপনি লাগি গেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়ালা গাফুর আমি কিতা কইছি বেটা ভাই সুরিয়া ডাকলে তো টাকা তুই জীবর বা এসালে তো আমার শত আইব কুলত আইব আমদ আইব চলত আইব কত আইব কি সুগার আছে তো মনে করো মানছি তোমার এলা এলা হইরা তুই ফলর টলর রাখতো না একটু বেমারি নেজারি বুঝছি লেট চড়ি বুঝছি ওখান মনে কইরা কেউ চুরি টুরি করে দিছে আমার মনে হচ্ছে এতটুক আর আমি আমার যদি চৌকে ফোরে বদর ভাই আমি নিশ্চিত কা তোমার কইমু আল্লাহ রে বাবা সাদ আমার উপকারটা করেছে বাবা বুঝছস নি আচ্ছা। আমার চাকরিটা খুব মায়ার চাকরি আমার আর ওই যে কইছে সুরাত যদি লাগি যায় আর কোনো চুরি করে যায় জ্বলিলা বুঝে আঙ্গার হয়ে যাব আমি সাপ দিলে আস্তা দুনিয়ায় জ্বলি যায় আমার সাপ লাগে বেশি দুঃখী মানুষ তো জন্ম দুঃখী নেই আমি মানুষটা আর শুধু তো শোক সব নাই বুঝছেন গরিব বর্ষা নিরতি ফিরতি তার টুকায় না ভাই তার সারা মানুষ
তা আমি যাই গিয়ে বদর ভাই আচ্ছা রে ভাই। আমি ফাইলে তোমার খবরটা আচ্ছা আচ্ছা রে বা আমি মন তুকাও ও তুকাইরাম মন মনও তুকাইরাম রে বাবা সান নকল মুখ দিও তুকাইরাম কোনোবাই দিও টাপ কোলাই যাওয়ারাম না তুকাইয়া মিলেন না মে সাগি মে হাই রে বাবা মে মে সাগি আয় 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 রে সাগি গরিব রে মারিস না রে মে আয় আয় বদর মুন্সি ও বদর মুন্সি বাড়ি নিবা গদা ভাই দেখি কিতা হব কিতা মনে করি আর কিতা আর মনে কইরা শুনলাম আমার থাকি বলে কইলিছ ইয়াল্লা ভাই আপনার কানেও খবর গেছে কিনি আসলে খুয়াইলিছে বলতে আমরা তো কইয়া পাইরাম না আপনি কোনো চিন্তা করবা না টাইম গেছেন বারইয়া হয়তো বা কেউ বাড়ি তুরিত গেছে বা কেউ কিমান বান্ধি আনতে রাখি দিছে টাইম তো কইয়া আনি লিবা বাইর করি ইয়া মালিক গো বই থাকি গান বাকি দেওয়ার আগে বহুত মঞ্চ আমার বহুত কথা হইছে ওখান থেকে তারা কথা আসা গদা ভাই আপনি জেলাখান কইরা লাগে কি আমরা এইগুলো ইচ্ছা করে বিদায় করে দিলাইছি আসলে এই সাগিগু যতদিন ধরে আমরা বাড়িতে আইছি আমরা এইগুলো মায়া করেও ফালতাম হয়তো বা রসি সিরিয়া কোনবাই গেছে কি এমন আইব নে বাড়ি তো চিনে শুনা বদরের বউ হে বেমারি নিরতি মানুষ ওটার লাগি হে কোনো কাম কাজ করতে পারে না বললে আমি তার সাগিরটা দিলাম বাকি ওখানে 2 দিন হইছে না হে বাকি সাগিরটা নাই করিল ইটা আমি বুঝি না গো আমার সাগিরটা বাকিটা দেও তোমরা আচ্ছা ভাই সাহেব মাথা গরম করি না তো না আউকা করে দি আউকা চায় ফুটা খাইয়া মাথা ঠান্ডা করো কিতা গো মাথা গরম করতাম মাথা গরম করতাম কিতা আমার সাগিরটা কত মায়ের সাগি আছিল আমি তারা দিলাম বাকি হে 2 দিনে খাই হইয়া একবারে সাফ করিল সাগিরটা সালা কাম বাকিটা দেও আমার জেলা সাদা সিধা দেখাই গে হইন আমিও তো সাদা সিধা মানুষ নাই বুঝছো নি আমি মোরা কঠিন মানুষ তাইরাম কি ভাই সাহেব ই আমি কোন মুসিবত মাঝে পড়লাম বেটা যে গরম গরম করে মাতিয়া গেল যদি সাগি ফায়নাতে তো অসুবিধা হইল এবারে টাইম যে কোনানো গেলাম আর এখনো খবর নাই বেটাই এত বাড়িতে আমার লোকে হকাইয়া গেল টাইম গিয়ে তো কইয়া বাইর করতে না কোনানো গেল না আনলো কোনানো গিয়া আনলো কি কইছে ভাবি সে সিলা সিলা করে আর কইও না ভাই ও যার কাছ থেকে সাগি বাগিয়ে আনছিলা ও বেটাই এবারে যে মাতিয়া গেছে কইছে যদি সাগি এগুলো না বাইর করতাম পারে তাহলে খুব অসুবিধা হতো কোন পৌঁছাইন ভাই সুর আর যদি লাগি যায় তুই আর আমরা পাইব আমার তো চিন্তা চিন্তা ভাল লাগে না এবার টাইম গেলা বারো এখনো পর্যন্ত খবর নাই এগুলো সন্ধান পাইলা কি না তাও তো জানি না আসলে ভাবি বড় চিন্তার বিষয় আখতা তোর যে এমন একটা দুর্ঘটনা ঘটলো কেউ কল্পনা করছি না আচ্ছা যাই হোক ইতালে কোনো চিন্তা করবার সাকিটা বড় মায়ার আছে ও যে দাঁড়িয়ে শেষি সামনে আইয়া বে করতো হাক দিলে যাইতো কি আরও কয়েকদিন যদি থাকতো তে তো মাথা তো ওই কিনলো না আমারও মায়া লাগছে জানেননি ও তো কালকে সকালে অন্য বে করে আমার ঘুম ভাঙ্গাই দিছে আমি এবার খুব রাগে উঠছিলাম কই না এই ছাগি গো এই বাড়িতে আমি বাইসা নিষেধ দিব এই বাড়ির ছাগি ভালো যাইতো না বাদে একটা আমার বউয়ে বুঝাইল বাইসাবে সব করে ফাইলছ তে আর থাকো আমারও দয় হইল ও বাইসাবর যেটা আমারও তো ওটা বুঝছই নি এখন যেহেতু বাইসা বাড়াইয়া গেছেন চিন্তা করি না জান একটা সন্ধান মিলবো আরও একটা বিষয় যদি সুরাত লাগে যায় ভাবি তাইলে তো এগুলো আর মিলতো না ওখান তোরে ভাই আমিও চিন্তা করাম যদি সুরাত লাগি যায় তে তো আর মিলতো না আর এই সাগি গো মালিক তো ফুরাফুরি আমরাও না বেটাই আমরা দয়া ভাবিয়া বাকি দিছে এখন এগুলো যদি আমরা না পাইতে বেটা যে মাতিয়া গেছে কিতা থেকে কি তৈব আমার তো চিন্তা কিন্তু ভালো লাগে না শুনুকা বাবু বেশি চিন্তা করবা না বেশি চিন্তা করাও ভালো না চিন্তার আনি চিন্তার খনি চিন্তার নাই দিন রজনী চিন্তারুকে দর্শে যারে ঔষধে চিন্তা ছাড়ে না এই চিন্তা তুই খেনে করিলে না আমরা যারে লিয়া চিন্তা করতাম আগে হইলো একটা জরুরি ই সাগিটাকে তৈলে মামুলি বিষয় ইতালিয়া বেশি চিন্তা করবা না আরও হইলো গিয়ে আমরা তো এই গাঁত নয় না মানুষ বারাটি মানুষ সকলে চিনিও না এর বাদেও যারে যারে চিনি আমি খবর আন্তর লাগাইলাম ফোন করিয়া দেখলাম বুঝছো নি যদি মিলি যাতে তো আলহামদুলিল্লাহ অত বেশি চিন্তা করেন না আপনি করে যাও কা আর বাইসাও যেহেতু গেছো একটা খবর মিলবো না বেশি চিন্তা করার দরকার নাই বুঝছি ভাই তার বাদেও আমার শান্তি লাগে না এই বেটাই গু জেলা মারছে আমার তো ডর করে টাইম তো বুঝরা এত ভাই নিরতি মানুষ খামখাস চিন্তা করো না একজনের দয়া ভাবি আমরারে দিছে টাইম তো আসলে তুমি টাইম তো দেখছো কোনো দায়িত্ব তার মাঝে নাই কইসলাম ওগুলো ওগুলো লগে লগে তাকিয়ে তাও তো বেচারাই শুনলা না এখন যদি আসো সুরাত লাগে যাতে আমরা কিতা জবাব দিব আমি তো ওখানে বুঝিয়া পাইলাম ভাবি বেশি পেরেশানি হই না আচ্ছা একটা কথা দেখে বাইসাবে তো কোনো খাম কাজ করি না তানোর আয়ের কোনো উৎস দেখি না তুই বাসা বাড়াটারা এটা কিলা দিলা সোলটা কিলা আপনারা আর কিতা কইতাম ভাই শর্মর কথা আমার ভাই আছেন 3 জন বিদেশ ওই ইনথাইন মাঝে মধ্যে দিন ওগুন দিয়ে আমরা টানে টুনি চলি আচ্ছা যাই হোক ভাই ইতা মা তখন বাদ দিলাই ও ভাই আপনার দেখুন না কোনো ভাই দিয়ে আসেনি পরিচিত তাহলে একটু তা খোঁজ খবর লইয়া দেখতা ই কিতা কই ভাবি ই কথা কই আপনি আমার আরে সরম দিরা কিতা লাগে আমরা অত মানুষ
আমরা তো প্রতিবেশী লইয়া আছি না আপনারাও বারাটিয়া আমরাও বারাটিয়া আমরা রাইত হইলে একে অন্যর মুখ দেখলাম আপনার বিপদ মানি তো আমার বিপদ আমার বড় ভাই সব বাড়াইয়া গেছো বুঝছো নি আপনি তা চিন্তা করেন না আমিও গিয়ে ফোন টোন লাগাই দিলাম ফোন লোকে নাই বুঝছো নি আপনি কোনো চিন্তা করেন অন্য করে দাও দেখি আমি সাইডকে ভাতটা লাগাই গা দেখি কোথায় গেল ও মেম্বার সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিতাবা কথা অত পেরেশানি হইয়া কইতো নাই রা কিতা হইছে মেম্বার সাহেব আমি তো ফেরেশানি নৌকা চুটি গেলাম, আমার বায়ে ফেরেশানি, ডাইনে ফেরেশানি, নিচে ফেরেশানি, উপরে ফেরেশানি, আমি তো শেষ। ও কথা তুমি দেখি চতুর্মুখী পেরেশানিত পড়ি গেলাই বিষয় কিতা আমারে খুলিয়া কওসাই আর কিতা কইতাম মেম্বার সাহেব আপনার দুঃখের কথা, বদর মুর্শি হয়েছি নই যায়নি, তারে একটা দিছিলাম সাগি বাকি 15 দিন হয়েছে না, হে বলে সাগি তুকাইয়া ফান না, আজকে সারাদিন বলে হে সাগি তুকাইয়া ফান না। দেখুন মেম্বার সাহেব ওখানে আমার অত মায়ার সাগি, ওখানে আমি এটা কুয়াই ফাই, যদি মেম্বার সাহেব সাগি একটা আমি ফাই না, তারে তো আমি খাইলিমু। অবা কথা তুমি মাথা ঠান্ডা করো, মাথা গরম করিয়া কোনো সমস্যার কোনোদিনও সমাধান হয়েছে না। আর আমারে যেহেতু উনাইছো আমি যতদূর জানি বদর মুন্সি নিরতি মানুষ হইলেও কিতাব তুমি যেহেতু একটা বকরি তারে বাগি দিছো হে গু আর আইতো নাই, হয়তো বকরিটা ডিগ্রা ছুটিয়া কোনোবাই গেছে কি ও তো আমি আওয়ার সময় পাইছি এই বকরি তুকার আমি যে গেলাম কিতা হয়েছে বাবতর বলে অনান কথা বলে তুকাও ফাইলাইবা এলাকি মাথা গরম করিও না, আমারে শুনাইছো আমার নলেজও ব্যাপারটা রইল, আমি এটা দেখিয়া দিম রে যদি না পায়। মেম্বার সাহেব ওই দিনে আগে খদ্রিচুল্লার ফুয়ারে দিছিলাম গরু একটা বাগি, আপনার মনে আছে নি? হয় হয় হে তো গরু একটা খাইলো, খাইয়া কয় হে বলে একটা তুকাইয়া ফান না, এসে আমি খবর পাইলাম গরু একটা খাইলো। ওলা যদি গোটা নয় মেম্বার সাহেব আমি বদরের খোলা হটাইলি পারি ভাইরা। আমি তো কইলাম রে বা তুমি মাথা গরম করতা না মেজাজ খান ঠান্ডা রাখতায় মাথা তো গরম করাম না, আমার ট্যাংটা কি মাথা গরম হইয়া উঠে, বুঝছো নি? মাথা গরমে তো প্রবলেম সলভ হইতো নাই, হে যেহেতু দোকানিত লাগছে 2-1 দিন তুমি অপেক্ষা করো, একটু ধৈর্য ধরবা। আর আমি জনপ্রতিনিধি আমারে কইছো ইনশাল্লাহ আমি দেখিয়া দিমু আসলে ঘটনাটা কিতা ঘটলো বা না ঘটলো। ওই যে মাথা গরম করিও না, আমি যাইতাম এক কারণ আমার বহুত কাম আছে তাই অনে। আচ্ছা রাখ আর কেন মনে রাখবা বুঝিন, আমার সাগিকটা না ভাইলে আমি কইলিম। ধরবা তুমি মাথা খান গরম করিও না, একটু ধৈর্য ধরিয়া তুমিও তুকাও, আমার মনে হয় ফাইলে এটাই ভালো। আমি যাইতাম এক কারণ আমার কাম বেশি, বুঝছো নি? তুমি আমারে জানাইও কিতা হইলো না হইলো তা আমি কিতা তুকাইতাম বা সাগিয়ার আইলো হে আমি তুকাইতাম, হে তুকাই তুই ব্যক্তি বা কইয়া আমি কইয়া গেলাম মেম্বার সাহেব আপনার, বুঝছেন নি? মাথা খান ঠান্ডা রাখিস যাবা, মাথা খান ঠান্ডা রাখিস, ও তো মাথা গরম মানুষ ইয়া মাহবুব। আইরাম রে মা আইরাম পাগল হয়ে গেলে এখানে আমার আইতে দো ও তো আইছি বা আমি তো বদর মুন্সির উঠানো আইরাম 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 রে মা আইরাম আচ্ছা ঘটনাটা বুঝছি এ শুন কয়েক মাস আগে আমার গরু একটা ওলা খাই লিছে, সাগিও যদি ওলা কোনো কে খাইলা আমি এগুলো খোলা হটাইলিম বাড়ি বাইরা, অত বড় সাহস। গোদারে এ ভাই শ্রাম সাগির কুচ পাইলিছি সাগির কুচ হয়। কোনা না ভাইলা জিনিসটা শুনিও তো আমি তাজ্য বনি গেলাম বা যাই হোক যে ঘটনা ঘটছে তুমি কইরা তুমি টু মাচ শিওর মানে তুমি একদম বেশি নিশ্চিত। যাই হোক এটা কোনো চিন্তা করিও না, আমি অনেও বিচারি আরও যারা আছেন তার লগে যোগাযোগ করাম আর কালকে বিকালে বদরের বাড়িত বিচার হইব, তুমি তাই লগে করিয়া 2-4জন মানুষ সাব্যস্ত মানুষ লইয়াইও ওইল তোমার শুকুর ওইল নিবা কথা। জি হয় আপনিও জিনিসটা পালা করে দীক্ষা দিবা, নাইলে আগামী ইলেকশনে কিন্তু আমরা ফাইতা নাই। বাবা কথা মাথা খান গরম করিও না বাবা, আমি তো কইলাম যেভাবে কইলাম তুমি তাই ব্যবস্থা করো, 2-4জন সাব্যস্ত মানুষ আনো আর আমিও মানুষ কয়েকজন কইয়া বদর মুন্সি বাড়িত কালকে বিকালে বইয়া জিনিসটা একটা সমাধান করিয়া দিব। তাই মানে আমার বহুত কাম আছে বুঝছো নিবা। আচ্ছা মাথা তো গরম থাকবো, সাগি তো আমার, বুঝছেন নি? আচ্ছা রে বাবা তো মাথা গরম করি না, অশুকুরে বুঝাবা কো মাথা গরম করতো না। আচ্ছা আসসালামু আলাইকুম। আমি বুঝতাম পারলাম না। আইসা
ভাবি ও ভাবি আর না দেখাইয়া ঘুমাই যেত না ঘুমাই লইতো না আমরা যে ঘটনা ঘটাইছি ও কথা ফ্লাশ হয়ে গেছে ফ্লাশ হয়ে গেছে বেজে দিছিলাম আমরা তো টিপে টাপে কাম করলাম এটা হলটা ফ্লাশ হয়ে গেল টিপে টাপে কাম করলে কি দিব আমরা গাত কুদ দিয়া যে বকরি জব করছিলাম ও কি গিয়ে হত্যা বা করেছে কুদ লাগিয়া এক কাম করি ইনো শরীর তো মালা বাড়াবে না আমরা যাই কি গিয়ে কইছে খাইল সুরা আইত হইলে বিচার বাসা বাড়া ওরা বাকি রয়েছে না ও তার দেওয়া লাগতো না আর গোস পাখি যাই জান লইয়া কেন খারাপ করছিস বাসা বাড়া বাকি রয়েছে খাবার সব টেনশন আমরা তোমরা সকলের কাপড় চোপড় করে দাও খালি জান লইয়া বাড়া বাড়ি তুলি তুই তেল ভালো লাগতো সকালে ভাবি সকালে ইয়াল্লা ইয়া মাহবুদ ই কোনটা আমার উপরে বললাম আমি বুঝলাম না হ্যাঁ আপনারা কইলে এক কথা ই বাইতে ওই যে ঘরের ভাড়াটি আছিল এরা বাইকিয়া গেছে কি আমার উপরে কোন সদমা চলে মেম্বার সাহেব আমি তো কিছু বুঝলাম না আমি কোন ফাফ করলাম আর এই ফাফ বাগেলে গিয়ে গেল আপনারা খুব চাই বদর মুন্সি তুমি কিতা ফাফ করছো না করছো এই বিষয়টা আমরা জানার কথা নাই তবে তোমার মতো মানুষের কাছ থেকে এই ধরনের কর্মকাণ্ড আমরা আশা করছিলাম না অনেক কিতা হয়েছে খেয়ে গেছে কি কার কথা কইরাই তুমি মেম্বার সাহেব আমরা লাগা করে একজন আপনার মতো ভাড়াটি থাকতো এরা আমরা না হয়ে আঁকতে দূরে গেছি যাই হোক কখন খৌকা চান কিতা এমন আমি অপরাধ করছি কিতা কর্মকাণ্ড করছি যেটা লাগে আপনার মুখে চুনকালে পড়ে গেছে আমার অপরাধটা কিতা তুমি গদার কাছ থেকে সাগি একটা আনলাই বাগি আর তুমি কইরা যে সাগিও গো আড়াই গেছে কি সাগিও গো যদি আড়াই থাকে তো তোমার উঠানো ই গাতাই গো কিতা গাতা কানে বুঝুন না মেম্বার সাহেব ও সাগিওটা তারা জামাইবু টিপে টাপে জব করে খাইলিছে আর ও অকল কর সাগি আরি গেছে ইতো হইলে বাটফার এটা আমরা চিনানি লাগতো না আমরা এটা চিনি মেম্বার সাহেব আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুক নাইলে গাতো তারে আর দিউনি আরি অবা গদা তুমি মাথা ঠান্ডা করে চুপচাপ থাকো অবা হতো আর এক বেটার সাগি তুমি কোনা করলে খাই যাইবা হ্যাঁ বিশ্বাস করো আমি এই ধরনের মানুষও না আর ওদের সাগি আমার ইচ্ছে বাকি ও সাগি লুই আমি কত ধরনের স্বপ্ন দেখলাম কত বড় বড় স্বপ্ন হল আমি দেখলাম ইগো আমি জব করে খাইব কি দেখা এই যে গাতা দেখলাম বিশ্বাস করুক আল্লাহর হসম এই গাতা ইগো আমি করছি না আমি জানিও না চাকরিটা কয়ে গেল কিলা যে হইলো 8টা দিন সকালের সময় দিকে আমার চাকরি নাই এরে সাকিও যেদিন নাই হইল না ওদিন তো ওপরের তাই আমরা নিয়ে দাওয়াত খাওয়াইছি আমার মাংস খাইয়া জানি মনে হয়েছিল কিন্তু মনে সাকির মাংস না আমরা রোজ জব করি আমরা খাওয়াইলো ইয়াল্লা ইয়াল্লা কারেক্ট কারেক্ট মেম্বার সাহেব দেখুক চিন্তা করিয়া যে দিন সকালে আমার চাকরি আর আইছে না ওদিন ও লাগা করে যেতে গিয়া গেছে ও তার বউ এগো এই আমার কইল তারা করে বলে পালা মাংস তো খাই রাখছে আমরা গিয়া খাইতাম আমরা সারা বলে তারা খাইতে পারতো না আমি বলে নরম দিলের মানুষ মনে করছি যে বালা কোনো রান্না মনে হয়েছে এর মধ্যে বেমারি জানেও আমার চাইছে আমি গিয়া খাতে বই গেছি ও বাকি দিয়ে চুরার চুরা বলতে খামটা লইছে মেম্বার সাহেব কই জানো তুমি ঠিক কথা কইছো মেম্বার সাহেব আমি নির্দোষ মানুষ নিরতি মানুষ আমি জীবনে কেউলোকে বাটপারি করছি না হ্যাঁ কেউলোকে বাটপারি করছি না কেউ বাটপারি করবার লাগি দিছিও না চেষ্টা করছি যতক্ষণ সম্ভব সৎ থাকার আর কি আপনার কোথা দীক্ষা দেউকা ই বেচারা বড় গরম বিশ্বাস হলুকা মেম্বার সাহেব আমি তো চুরিদারি করছি না কিছু খাইছি না ওটা চুরির বাড়িতে বকরিটা খাই ইয়া বাগিয়া গেছেন কি মেম্বার সাহেব আমার আপনি বাসায় কোয়া অবা বদর মুন্সি অতদিন আমি মনে করতাম তুমি খালি নিটান্ডা তুমি আসলে নিটান্ডা নাই নিটান্ডার লগে প্লাস হয়েছে তুমি এলে একটা ব্যাগ কোড আসলে ঘটনা কিটা তোমার জবানবন্দির তো আমি যা বুঝতাম পারলাম তোমার ও বকরিটাও তারা অন্য জব করিয়া খাইছে তোমার তাদের দাওয়াত দিছে খাবাইছে খাবাইয়া তারা বাগি গেছে বারোটাও দিছে না মাই গো মাই দাঁড়াইবো এ মাংস খাইলা বুঝলাই নাই নিটা সাকির মাংস আমি এটা কিছু বুঝলাম মেম্বার সাহেব আমি চাকরির বদলা সাকি চাই নাইলে মাথা হইব কথা তুই মাথা গরম না করে চুপচাপ নেব আমি দেখলাম কিতা করাই খালি আপনি কইছেন তাই কইছি আমি কইলাম তর্ক করতে না আমার মুখে মুখে অভাব তোর তুমি সহজ সরল মানুষ তুমি আসলে মানুষ চিনতে গিয়া তুমি ভুল করছো ওই যে তোমার তান্তে দাওয়াত দিল তুমি আসলে এরারে বালা করে চর্চাইছো যদি চর্চাইতাই তাইলে এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনাও আছে না এর লেগেও বদর আমি তোমারে কইরাম মানুষের শোনা যাচাই করতে হইলে কিতা করে একবার কষ্টিপাত করো গোসা দিয়া এটা মানে সত্যিকারের শোনা না নকল শোনা এটা যাচাই করতে পারে কিন্তু রে বদর এই মানুষ যাচাই করতে হইলে বারে বারে তার লগে তুমি চর্চিত হইবাই তার অরিজিন কইতনে আইলো কিতা তার উঠা বওয়া আদব কায়দা সবটা তুমি পরীক্ষা করবাই তারপরে তার লগে একটা সম্পর্ক করতে হয় দেখো আল্লাহ মহান
তখন দেখো ও তোমার তাদের নিয়ে দাওয়াত করে খাবাইছে ও খানির লোকে যদি বিষ মিশিয়ে দিলেই তো তাইলে তো তোমার তাদের মার্ডার করিয়া গেল কি নেবা। আর লাস্ট মুহূর্তে আমি একটা সকলের উদ্দেশ্যেও কইরাম এই সমাজও নানা ধরনের মানুষ আছে, নানা পেশার মানুষ আছে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ আছে খুব বালা মানুষ, সৎ একটা চাকরি করে। এর লাগেও মানুষে খুব ভালো করে যাচাই বাছাই করা লাগবো। আর কথা তুমি কোনো চিন্তা করিও না, ও যে তোমার যে সাগির যে টেকা এটা আমি বদরের কাছ থেকে লইয়া দেওয়ার চেষ্টা করবো। আর বদর যদি অসমর্থ হয় তাইলে আমি নিজে একটা ব্যবস্থা করে দেবো। তবে একটা কথা, মানুষের লগে সম্পর্ক করতে হইলে যাচাই বাছাই করিয়া কিন্তু করা লাগবে। জি জিও মেম্বার সাহেব, আপনি সঠিক কথাও কইছে। আমরা আসলে বড় মনের পরিচয় দিতে গিয়া একদা গিয়ে আইয়ে অন্য আমরা লোকে বাড়াটি হিসেবে থাকছে। তারা কত সুন্দর ব্যবহার দেখাইছে। তারার বাইরটা দিকেও আমরা মূলত তারা বিচার করছি, বিবেচনা করছি। তারা ভিতরটা একবার দেখারও চেষ্টা করছি। এলাকার আমরা সমাজ বহুত জাতের মানুষ আছে, বাইরে বাইরে দেখলে দাদা কত ভালো মানুষ, কত সুন্দর মানুষ, তার ভিতরটা কুৎসিত নোংরা। যাই হোক, আমি ভুল করছি, আপনারা কেউ আর ভুল করবা না। এই ধরনের মানুষের কাছে দূরই থাকবা। যে কোনো অপরিচিত মানুষের লোকের সম্পর্ক স্থাপন করার আগে অবশ্যই বারবার আপনার কথা লোকের সুর মিলিয়ে করা, বারবার যাচাই করাটা উচিত। তুমি ঠিক কথাও কইছো। ওখান থেকে ইলা মানুষের লোকে চলাফেরা করতে হইলে আগে তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর লওয়া লাগে।